অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলবো, আপনার প্রতি দেশবাসী যে আশা করেছিল, যে প্রত্যাশা আমাদের এখনো আছে, আমরা সেই প্রত্যাশাটা এখনো করি, কিন্তু আপনি অনতিবিলম্বে এই ধরনের উপদেষ্টা যারা মন্ত্রণালয় চালাতে পারে না এবং আওয়ামী লীগের দোসর যে সমস্ত উপদেষ্টা, তাদেরকে আগামী 72 ঘন্টার ভিতরে প্রত্যাহার করে নতুন উপদেষ্টা নিয়োগ করেন। ছাত্র জনতার এই বিজয়ের সাথে প্রহসন করা চলবে না। এখানে আমাদের শিক্ষকদেরকে আপনার যে অবসর সুবিধা বোর্ড কল্যাণ ট্রাস্ট, অনেক শিক্ষক আবেদন করেছে, 5 থেকে 6 বছর হয়েছে, 10 বছর আছে, তাদের টাকা দেওয়া হচ্ছে না, টাকা দিতে পারে নাই। আমরা যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকায় জানতে পেরেছি এখানে নাকি টাকা নাই। টাকা গেল কোথায়? টাকা লুটপাট করেছে আওয়ামী লীগেররা, এবং সেখানে কিন্তু আমরাও সমানভাবে দায়ী থাকবে। সেই জন্যই তারা এই বোর্ডে এখন পর্যন্ত কর্মকর্তা নিয়োগ দিচ্ছে না, বোর্ডের কমিটি গঠন করছে না, কারণ তারা জানে নিরপেক্ষ কমিটি আরে তারা ধরা পড়ে যাবে। সেই জন্যই তারা কমিটি দিচ্ছে না। অনেক শিক্ষক আপনার অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছেন, তারা তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না, তারা অর্থের অভাবে। অথচ তারা অর্থ সুবিধা বোর্ড থেকে টাকা পাবে লক্ষ লক্ষ টাকা, কল্যাণ ট্রাস্ট থেকে তারা লক্ষ লক্ষ টাকা পাবে, সেই টাকাগুলি দেওয়া হচ্ছে না। কতদিন লাগে? বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের ভিতরে নির্বাচন করেছিলেন, আর আপনারা 6 মাস হলো একটা কমিটি করতে পারেন না। অর্থ সুবিধা বোর্ডের কি যোগ্যতা আছে? আপনারা অযোগ্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলবো, আপনার প্রতি দেশবাসী যে আশা করেছিল, যে প্রত্যাশা আমাদের এখনো আছে, আমরা সেই প্রত্যাশাটা এখনো করি, কিন্তু আপনি অনতিবিলম্বে এই ধরনের উপদেষ্টা যারা মন্ত্রণালয় চালাতে পারে না এবং আওয়ামী লীগের দোসর যে সমস্ত উপদেষ্টা, তাদেরকে আগামী 72 ঘন্টার ভিতরে প্রত্যাহার করে নতুন উপদেষ্টা নিয়োগ করেন। যারা কর্মতৎপর, যারা কাজ করতে পারবে, তাদেরকে উপদেষ্টা হিসাবে এখানে নিয়োগ দেওয়া হয়। যারা কাজ করতে পারবে না, তাদের উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা নাই। বহু লোক আছে বাংলাদেশে উপদেষ্টা হওয়ার মতো। সুতরাং কেন ধরে ধরে আইন না জড়াগ্রস্ত, ভেদিগ্রস্ত এই সমস্ত লোকগুলি উপদেষ্টা বানানো হয়? তারা সময় দিতে পারে না, তারা কাজ করতে পারে না শিক্ষকদের জন্য। আমাদের শিক্ষকদের আপনার বিভিন্ন সমস্যা, এখানে একটি সার্কুলার দেওয়া হয়েছে যে সমাজসেবামূলক কাজ যারা করে, জনপ্রতিনিধি যারা ছিল এবং যারা রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, তারা শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে আসতে পারবে, কিন্তু আমলারা সেটা হতে দিচ্ছে না। যখনই আমাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ যখন তাদের কাছে তালিকা নিয়ে যায়, তাদেরকে ফেরত দেওয়া হয়, বলে যে আপনাদের এটা হবে না, আমরা করে দিব। আমলারা কেন করে দিবে? এখানে তো কোনো আমলাদের করে দেওয়ার জন্য প্রজ্ঞাপন হয় না। সেখানে পরিষ্কার বলা আছে যে তারা একটা পরামর্শ দিতে পারবে, তাদের সাথে পরামর্শ না দিয়ে তারাই ডিকটেশন দিচ্ছে, তারাই তাদের স্বাক্ষরে সেখানে বিভিন্ন আমলাদেরকে, মানে যারা রিটায়ার্ড আমলা, সেই আমলাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হচ্ছে। আমরা এটা মানি না। এখানে যারা শিক্ষক আছে, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে দেওয়া হোক, যারা রিটায়ার্ড শিক্ষক আছে শিক্ষকদের দেওয়া হোক। আমলাদেরকে আমরা জানি যে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন চালাতে পারছে না, তারা হিমশিম খাচ্ছে, কারণ তাদের তো কোনো অভিজ্ঞতা নাই। আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষকরা ঠিকমতো চালাতে পারে না, কারণ এখানে রাজনৈতিক দলের লেজুর ভিত্তি আমরা চাই না। রাজনৈতিক দলের নেতারা শিক্ষা প্রতিষ্ঠানের এমপি হতে চায়। কেন হতে চায়? গভর্নিং বডির চেয়ারম্যান হতে চায়, কারণ এখানে তারা বাণিজ্য করে। শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে তারা ব্যবসা বাণিজ্য করে রাজনৈতিক দলের নেতারা। আমরা বিএনপির যিনি শীর্ষ নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা অভিযোগ করেছি, বিএনপি যখন ক্ষমতা আসবে, কোনো রাজনৈতিক কোনো নেতা যাতে, এমপিরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে না পারে, পরিষ্কারভাবে ওনাকে বলে দিয়েছি। আর এখনো বলবো, রাজনৈতিক দলের নেতা হয়েছেন, এমপি হয়েছেন, এত লোভ কেন? শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে হবে? শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে কোটি কোটি টাকা আপনারা আত্মসাৎ করেন। আপনার আত্মসাতের জনগণ আপনাদের কাছে হিসাবও নিতে পারে না, কারণ আপনারা ক্যাডার পরিবেষ্টিত থাকেন, আপনারা ক্যাডার রাজনীতি করেন। সুতরাং আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনাদের শিক্ষক আমরা, শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকে তাকান আপনারা। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির রুগ্ন অবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে নিয়েছে হাসিনা, এর বাকিটা এখন ধ্বংস করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অযোগ্য উপদেষ্টা।
এখানে বই দিতে পারছে না ছাত্রদেরকে। আপনার এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাস বই দিতে পারছে না। এটা কেন? এটা তাদের অযোগ্যতা। আজকে যদি অ্যাক্টিভ উপদেষ্টা থাকতো, আজকে যদি ভালো শিক্ষা সচিব থাকতো, দিন রাত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের বই দিত, তারা মনে করে আমরা চুক্তিভিত্তিক একজন সচিব হয়েছি, টাকাটা কি কোনো রকমে চেয়ারটা আরাম লাগছে কদিন আর থাকে, এবং বসে ষড়যন্ত্র করছে দীর্ঘদিন থাকার জন্য। তো ষড়যন্ত্র এটা আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু বক্তব্যে বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সুতরাং আমরা আশাবাদী এই ষড়যন্ত্র করে আর কোনো লাভ হবে না। আমরা এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই, শিক্ষা ব্যবস্থায় আমরা সংস্কার চাই। সেই সংস্কার পরবর্তী রাজনৈতিক দল, নির্বাচিত প্রতিনিধি যারা, তারা এসে করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আর সময় নেই, এটা করতে পারবে না। আগামী ডিসেম্বরের মধ্যে, এই ডিসেম্বরের মধ্যে এরা বই দিতে পারবে না, কারণ এই পুস্তক সম্বন্ধে এই বই পাঠ্যক্রম যারা করবে তাদেরকে দেওয়া হয়েছে এই নাইমের জীবনে সেই পাঠ্যপুস্তকে ছিল, সেই আপনার দেবদেবীর মূর্তি দিত বই পুস্তকে, সেই আপনার মসজিদের জায়গায় মন্দিরের ছবি দিত, সেই তারা এই ধরনের বই পাঠ্য করত, কারণ তারা আপনার ভারতের প্রেসক্রিপশনে তারা এই পাঠ্যপুস্তক বই তারা নিয়ন্ত্রণ করত। আজকে তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে। আমাদের শিক্ষকদের সচ্ছলতা নাই, চাকরির নিরাপত্তা নাই, সামাজিক মর্যাদা নাই। এর জন্য আমরা চেয়েছি চাকরি জাতীয়করণ করতে হবে। যদি চাকরি জাতীয়করণ করা হয় তাহলে এই সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত নেতৃবৃন্দ খুবই, তারা আর আপনার আমাদের উপর অত্যাচার করতে পারবে না। আমরা চাই আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে শিক্ষকদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি। এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ভর্তি যাবে। আজকে যদি বিকারি নেশার প্রিন্সিপালকে যদি আপনার ওই পাড়াগাঁয়ের একটা স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়, দেখা যাবে তার কি মেধা আছে, সে কয়টা জিপিএ 5 হয়। এখানে মেধাবী ছাত্ররা ভর্তি হয়, তারা জিপিএ 5 পায়, ওই প্রিন্সিপালের কি যোগ্যতা আছে? আরে একদম মেট্রিক পরীক্ষা দিলে, এসএসসি পরীক্ষা দিলে জিপিএ 5 করে দেবা পাইব? হ্যাঁ, জিপিএ পরীক্ষা দেখ, এসএসসি পরীক্ষা দেখবেন হ্যাঁ জিপিএ 5 পায় কিনা। সুতরাং মেধাবী অভিভাবকরা তার মেধাবী ছাত্রদেরকে এখানে দেয়, তারা জিপিএ 5 পায়, তারা ট্রান্সফার করে ওই একটা পাড়াগাঁয়ের স্কুলে দেওয়া হোক, পাড়াগাঁয়ের একটা স্কুলের হেডমাস্টারকে নিয়ে দেওয়া হোক, দেখেন সে আরো সুন্দরভাবে চালাবে। কারণ সে তো আপনার প্রাকৃতির সাথে সংগ্রাম করে, ওই মহল্লার মাস্তানদের সাথে সংগ্রাম করে, এলাকার মাস্তানদের সাথে সংগ্রাম করে সে স্কুল চালিয়ে আসছে, তার অভিজ্ঞতা বেশি। সেই জন্য আমরা বদলি চাচ্ছি, এবং বদলির বিষয়ে আমার শিক্ষা উপদেষ্টার সাথে কথা হয়েছে, সে বদলির বিষয়ে একমত হয়েছে। আশা করি এই একপঞ্জিত হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করে দেন, তাহলে ওই রাজনৈতিক দলের ওই সমস্ত নেতারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের গায়ে হাত দিতে পারবে না। খুবই লজ্জার ব্যাপার সাংবাদিক ভাইরা, আপনাদের এই শিক্ষকদের গায়ে হাত দেয় তথাকথিত রাজনীতিবিদরা, তারা শিক্ষকদের, মহিলা শিক্ষকদের গায়ে হাত দেয়, পুরুষ টিচারদের গায়ে হাত দেয়, তাদেরকে নির্যাতন করে তাদের কথা না শুনলে। অনেক আপনার রাজনৈতিক নেতা আছে শিক্ষা প্রতিষ্ঠানের টাকা দিয়ে হজ করে, হজ পর্যন্ত করে তারা। এদের সম্বন্ধে আপনারা সচেতন হন, দেশকে বাঁচান আপনারা। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আমরা শিক্ষক সমাজ আপনাদের কাছে পিছনে আছি। আমরা এখন একটি মিছিল বাইর হবে, মিছিলটি শিক্ষা ভবন পর্যন্ত যাবেন, এবং শিক্ষা সচিবের পদত্যাগ আর শিক্ষা অধিদপ্তরের ডিজিকে এখনই করতে হয়।